বন্ধুরা, আমার চ্যানেল টেক গৌতম ফর ইউএ আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে এক্সেলে সাব টোটাল করতে হয়। বন্ধুরা, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি, এবং ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি কিভাবে এক্সেলে সাবটোটাল করতে হয়। বন্ধুরা, আমার কাছে আগে থেকে তৈরি একটা টেবিল আছে। এই টেবিলে আইডি, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ডেট, ডিপোজিট, উইথড্র, লোন পে, ফাইন পে, ডিউ লোন এবং পে ইন্টারেস্ট এইরকম একটা টেবিল আছে। আমরা চাইছি যে এই টেবিল থেকে আমরা কিভাবে সাব টোটাল করব। তাহলে আমরা দেখুন, এখানে যেমন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কত কে জমা দিয়েছে সেটা আমরা এখান থেকে এক্সেল থেকে আমরা সহজে হিসাব করে কত প্রিন্সিপাল, কত ইন্টারেস্ট এবং কত লোন দিয়েছে, কত ডিউ আছে সমস্ত কিন্তু আমরা এক্সেল থেকে পেয়ে যেতে পারি। তাই বন্ধুরা, প্রথমে এটা করার আগে আমরা এই দেখুন এখানে অল সিলেক্ট অপশন আছে, এই যে এই সেলটাতে ক্লিক করুন, অল সিলেক্ট হয়ে গেল। এবার বন্ধুরা, আপনারা এখানে ডাটাতে ক্লিক করুন, ডাটায় ক্লিক করলাম। ডাটার পরে দেখুন শর্ট অপশন আছে, শর্ট, সেই শর্টে ক্লিক করুন। শর্টে ক্লিক করুন, শর্ট বাই অ্যাকাউন্ট নাম্বার অলরেডি আগে থেকেই সিলেক্ট আছে। তারপরে ভ্যালুজ, তারপরে স্মলেস্ট টু লার্জেস্ট, অ্যাকাউন্ট নাম্বার ছোট থেকে বড় সাজানো। ওকে, দেখুন এখানে এ সরকার, এ দাস, জি ঘোষ, পরপর দেখুন এখানে সাজিয়ে দিয়েছে, যে যে নাম আছে তাদের নাম অনুসারে সাজিয়ে দিয়েছে। তাহলে আমরা মোটামুটি তাদের একটা চার্ট পেয়ে গেছি। এবার এটা আমরা সাব টোটাল করতে চাই। সাব টোটালটা কি দেখুন, আমরা এবার সাজানো হয়ে গেছে, সাজানো হওয়ার পরে বাইরে ক্লিক করলাম, দেখুন সিলেক্টটা চলে গেল। এবার তাহলে সিলেক্ট চলে গেছে, এবার আমরা কি করব, এটাকে সাব টোটাল করবো। প্রথমে আমরা সিলেক্ট করে নেব। তাহলে এটা এখান থেকে এই রেঞ্জটাকে যতটা আছে এই টেবিলটা, সেই টেবিলটাকে প্রথমে মাউসের সাইডে ড্র্যাগ করে সিলেক্ট করার পরে ডাটাতে গেলাম। ডাটা থেকে এখন সাব টোটাল অপশন দিচ্ছে, সাব টোটাল অপশন যেন দিল, তাহলে সাব টোটালটা কিসের ভিত্তিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার অনুসারে সাব টোটাল হবে এবং প্রত্যেকটা কলাম সেটা যোগ হবে। কোন কলামগুলো যোগ হবে দেখুন, ডিপোজিট, উইথড্র, লোন পে, ফাইন পে, পে ইন্টারেস্ট, এই সবগুলো। ডিউ লোন যে আমি চাইছি না ডিউ লোনটা যোগ হোক, সেরকম ডিউ লোনটাকে আমি অপশানটায় ক্লিক করে নিই। এবার দেখুন, এবার কি করবে, যখন ওকে করবো কারেন্ট সাব টোটাল যেটা করা আছে সেটা চলে যাবে, তারপরে নিচে একটা সামারি দেবে, দিয়ে আমি ওকে করে দিলাম। দেখুন এবার আমি বাইরে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথম থেকে কি আসছে, দেখুন মাউসের মাঝে যে স্ক্রল বাটন আছে সেটা স্ক্রল করে আমি উপরে গেলাম। এখন এই সরকারের মানে 10 নম্বর অ্যাকাউন্টে, ঠিক আছে, টোটাল কত লোন দিয়েছে, কত আপনার ইন্টারেস্ট দিয়েছে। 13 নম্বর অ্যাকাউন্ট কত টোটাল কত দিয়েছে, দেখুন আমি এটাকে সিলেক্ট করে বলে এটাকে হাইলাইট করে দিতে পারি। আবার কয়টা কোম্পানি, এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে হোম থেকে হাইলাইট। তাহলে আমরা হোম থেকে হাইলাইট, প্রত্যেকটা নাম অ্যাকাউন্টের এগেনস্টে তাদের টোটাল প্রিন্সিপাল ইন্টারেস্ট আমরা সব কিন্তু পেয়ে গেছি। এবং
ওই বছরে টোটাল গ্র্যান্ড টোটাল কত প্রিন্সিপাল আদায় হয়েছে এবং কত আপনার ইন্টারেস্ট আদায় হয়েছে তা কিন্তু এখানে আপনি পেয়ে গেলেন। তাই বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা সাব টোটালের মাধ্যমে সাব টোটাল করতে পারি, এবং সাব টোটালটা করার কত সোজা, এটা আমাদের হাতে কলমে কিন্তু যোগ বিয়োগগুলো করতে হলো না। টোটাল যোগগুলো, টোটাল কে অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ কোন অ্যাকাউন্টে কত প্রিন্সিপাল কত ইন্টারেস্ট, যদি আপনার ডিপোজিট থাকতো ডিপোজিটও পেয়ে যেতাম, সবগুলোই কিন্তু আমরা এভাবে পেতে পারতাম। এখন আমি এটা হয়তো দেখতে চাইছি না, এটা মাইনাস করে দিন, মাইনাসটাকে প্লাস করে দিন। দেখুন সব সাবটোটালগুলো অলরেডি চলে আসবে। দেখুন এই বাইরে যে এটা আছে সেখানে ক্লিক করুন, দেখুন সাবটোটালগুলো এক জায়গায় চলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের একটা বড় টেবিলকে ছোট জায়গায় নিয়ে আসার একটা প্রসেস, এবং টোটাল কোন অ্যাকাউন্ট নম্বরে টোটাল কত কি পড়েছে সেটা আমরা ছোট জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো। এই যে সাব টোটালটা করছি সেটা কিভাবে মানে করলাম সেটা আপনাদেরকে দেখালাম, এবং এই যে সাব টোটালটা আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসতে পারছি সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে মাইনাসে ক্লিক করুন, তাহলে দেখুন সবগুলো সাব টোটালটা এক জায়গা হয়ে গেল, এবং গ্র্যান্ড টোটালটাও কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে। এখানে একটা ছোট্ট টেবিলের মধ্যে আমরা কিন্তু সবটা দেখতে পাচ্ছি। 10 নম্বর অ্যাকাউন্টে কত দিয়েছে, লোন কত দিয়েছে, ইন্টারেস্ট কত দিয়েছে, তো প্রত্যেকটা অ্যাকাউন্ট লোন কত ইন্টারেস্ট কত দিয়েছে এটা আমরা পেয়ে যাচ্ছি, এবং গ্র্যান্ড টোটালও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যদি আমি 10 নম্বর ডিটেলস দেখতে চাইছি তাহলে এই প্লাস চিহ্নতে ক্লিক করুন, দেখুন 10 নম্বরের ডিটেলস দেখিয়ে দিই। ঠিক আছে, 10 নম্বরের ডিটেলস দেখিয়ে দিচ্ছে। যদি মনে হয় যে আপনার না আমি এই 40 নম্বরের ডিটেলস দরকার, ক্লিক করুন, 40 নম্বরের ডিটেলস দেখিয়ে দিচ্ছে। আবার মাইনাস করে দিন, 48 নম্বরের ডিটেলস দেখতে হয়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা এইভাবে সাব টোটালের মাধ্যমে সেটাকে ছোট করে টোটাল সামারি পেতে পারি, আবার টোটাল কত দিয়েছে কত টোটাল ইনকাম হয়েছে সেটাও কিন্তু আমরা পেতে পারি। বন্ধুরা দেখুন তাহলে এই যে সব টোটাল, এই টোটালটা কত প্রিন্সিপাল কত ইন্টারেস্টের কত দিয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে কিভাবে সাব টোটাল করতে হয়। এরপরে দেখুন এটাকে সাব টোটাল তোলাটা আমরা দেখিয়ে দিই। দেখুন ডাটাতে যাবেন, এখান থেকে ক্লিক করে এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে সাব টোটালে যান, দেখুন রিমুভ অল কথাটা আছে, সিলেক্ট করলাম, করে কোথায় গেলাম সাব টোটাল, সিলেক্ট করুন, করে সাব টোটালে যান, তারপরে সাব টোটালে ক্লিক করার পরে এখন রিমুভ অল যে অপশন আছে সেই রিমুভ অলে ক্লিক করুন। আপনার সব সাব টোটাল চলে গেল। দেখুন আমার যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু চলে এলো। তখন আমরা দেখলাম যে কিভাবে সাব টোটাল করতে হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ